হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো আলুর চিপস। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। প্রথমে আলুর চিপস বানানোর জন্য বড় সাইজের আমি 8টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। একটা একটা করে আলু ছাড়িয়ে নেব আর জলের মধ্যে রেখে দেব। এইভাবে আমি সব আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, যেন আলুর গায়ে কোনো খোসা না থাকে। এখন আমি আলুগুলোকে যতটা সম্ভব পাতলা করা যায় একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কোনো গ্রেটারের সাহায্যেও কেটে নিতে পারেন। আলুর চিপস ছোটদের খুব পছন্দের খাবার, যদিও আলুর চিপস খেতে আমিও খুব পছন্দ করি, তাই আজকে আলুর চিপস বানাচ্ছি। সব আলুগুলোকে আমি একইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখন আমি আলুগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। আলুটা পরিষ্কার করে ধুয়ে নিলে আলুর আঠালো অংশটা বেরিয়ে যাবে এবং চিপসগুলো খুব ভালো খেতে হবে। পরিষ্কার করে এখন আমি আলুগুলোকে সব ধুয়ে নিয়েছি। এখন ছাদে চলে এসেছি। একটা কাপড় ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। এর মধ্যে আলুগুলোকে আমি একটা একটা করে মেলে দিচ্ছি। 1 ঘন্টার জন্য আমি আলুটা রোদে শুকিয়ে নেব। 1 ঘন্টা পর এসে আমি আলুগুলোকে তুলে নিয়ে যাব, কিন্তু আলুগুলোকে অনেকক্ষণ রোদ দেব না। জাস্ট আলুর জলগুলো শুকিয়ে নেওয়ার জন্য আমি রোদের মধ্যে দিচ্ছি। আপনারা চাইলেন পাখার হাওয়াতে আলুগুলোকে শুকিয়ে নিতে পারেন। এক ঘন্টা পর আলুগুলোকে আমি তুলে নিয়েছি। আলুগুলো শুকিয়ে গেছে। এখন আমি কড়াইতে হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলোকে। সব আলু দেবো না, অল্প অল্প করে 4-5টা করে আলু দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেব। 2 পিঠ উল্টে পাল্টে 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ উল্টে দেব। এভাবে 2 পিঠ উল্টে পাল্টে আমি সব আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে রাখবো। রান্নাঘরের জানালা থেকে অনেকটাই রোদ পড়েছে, যাতে চিপসগুলো যে লাল লাল হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না, যেন মনে হচ্ছে সাদা সাদা হয়ে আছে। এইভাবে আমি আবারও বেশ কিছু চিপস ভাজা দেখিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি সব চিপসগুলো ভেজে নিয়েছি। চিপস ভাজার সময় গ্যাসের ফ্লেমটা ঠিক রাখতে হবে, কোনোভাবে হাই ফ্লেমে দিলে হবে না। তৈরি আলুর চিপস এখন আমি অল্প একটু বিট নুন আর কাশ্মীরি লঙ্কা একটা বাটিতে মিশিয়ে নিয়েছি, চিপসের উপর দিয়ে দেব। উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব সব নুনটা চিপসের মধ্যে। দারুণ খেতে হয়েছিল। আপনারাও বানিয়ে কমেন্টে জানাবেন।